কাব্যে রান্না করবে স্বস্তিকের জন্য। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ঈশা আর রিং এখানে গীতাকে ফোন করে কাব্যের কথা শোনাচ্ছে, যেখানে ওরা বলছে আমরা যা বলেছি তাতে কাব্য গলে গিয়েছে। আর খুব শীঘ্রই স্বস্তিককে কাব্য ফোন করবে, যেখানে আমরা নেক্সটটাকে দেখতে পাই যে এখানে স্বস্তিক গীতা যাওয়ার জন্য প্রচুর দুঃখিত এবং বিছানায় শুয়ে আছে। তখনই কাব্যের ফোন আসে স্বস্তিককে, যেখানে কাব্য স্বস্তিককে তার ঘরে ডাকে খাবার জন্য, যেখানে স্বস্তিক খুব রেগে ওঠে। তখনই ঈশা আর রিন এসে বলে যে কি ভেবেছে গীতা বৌদি নিজেকে, তুমিও দেখিয়ে দাও যে তুমি একজন পুরুষ আর নিজের একটা নতুন সংসার শুরু করো। আর কাব্য তোমার জন্য সারা রাত কিছু খায়নি। যেখানে স্বস্তিক তাদের কথা শুনে কাব্যকে ফোনে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি সারা রাত খাবার খাওনি, যেখানে কাব্য মিথ্যে করে বলে হ্যাঁ আমি সারা রাত খাবার খাইনি। তাতে এখানে স্বস্তিক রাজি হয়ে যায় কাব্যের ঘর যাওয়ার জন্য। তারপর ঈশা আর এলিন গীতাকে ফোন করে বলে কাজ হয়ে গিয়েছে। তারপরে সিনে আমরা দেখতে পাই এখানে পদ্ম কিরণ কান্তিকে একটা বড় ফর্দ ধরিয়ে বলে আপনি এই সব জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসুন, আপনার হবু জামাই বাড়ি আসছে। যেখানে কিরণ কান্তি কিছু বুঝতে না পারে পদ্মকে জিজ্ঞেস করে কে আসছে, সেখানে কাব্য এসে বলে যে স্বস্তিক আসছে আমার কাছে। কিন্তু পদ্ম এখানে ঘরকে শাসন করতে থাকে। যেখানে পরের সিনে আমরা দেখতে পাই এলিনার এসে একটা বড় মাছ পাঠিয়ে কাব্যকে ফোন করে বলে মাছটা পাঠিয়ে দিয়েছি, আর তুমি গীতা বৌদির মতো মাছটা রান্না করে খাইও। স্বস্তিক দা মাছ খেতে খুব ভালোবাসে। তখন এলিন বলে যে তুমি তো রান্নাই করতে জানো না, যেখানে কাব্যা উত্তরে বলে যে আমি গীতার চেয়েও ভালো রান্না করে দেখাবো। তারপরে সিনে আমরা দেখতে পাই যে কাব্যা গোটা ঘরকে বলে যে ও স্বস্তিকের জন্য খাবার বানাবে, কারণ কি স্বস্তিক কোনো খাবার খায়নি। এ কথা শুনে পরিবারের সবাই কাব্যকে চাটতে থাকে। আর পাশে পদ্ম গীতাকে ফোন করে কাব্যের মজা নিতে থাকে, যেখানে বলে যে কাব্যে খাবার বানাবে। তখন গীতা বলে বেশ তাহলে তুই 12টা বাজিয়ে দিস, কিন্তু স্বস্তিক তো তাহলে ভালো খাবার খেতে পাবে না। তার উত্তরে পদ্ম বলে যে তুমি কিছু এখানে খাবার বানিয়ে পাঠিয়ে দাও, আমি ওই খাবারের সঙ্গে পাল্টে দেবো। তারপরের সিনে আমরা দেখতে পাই যে এখানে কাব্যা মাছটাকে দেখে চিন্তায় পড়ে যায় যে কি করে সে মাছটাকে কাটবে, কারণ কি সে জীবনে মাছ কাটেনি। তখন পদ্ম সাইডে এসে মজা নিতে থাকে আর কাব্যকে বলে তোমাকে তোমার ভালোবাসার জন্য এইটুকু তো করেই নিতে হবে। তখন কাব্য এত বড় মাছটাকে দেখে তার কাঁটা ছাড়ানোর কথা ভাবে নাজেহাল হয়ে যায়। তখনই এলিন আর মেহেক আসে একটি বড় এঁচড় নিয়ে এবং কাব্যকে বলে তুমি এঁচড়টা রান্না করে দাদাকে খাইও, দাদার এঁচড় খেতে খুব ভালোবাসে। সেখানে কাব্য বলে আমি এত বড় এঁচড় কি করে রান্না করবো, আমি তো রান্নাই করতে পারি না। তখন মেহেক এখানে নাটক করতে থাকে গীতা বৌদি তো দাদাকে ছেড়ে চলে গেল, তুমি কি পারবে না তোমার ভালোবাসা দিয়ে দাদাকে নিজের কাছে টেনে নিতে? তুমি কি পারবে না এসব করতে? গীতা বৌদির মতো গীতা বৌদি নিজেকে কি মনে করে? তখন কাব্য বলে যে আমি পারবো, নিশ্চয়ই পারবো। তো কি লাগছে বন্ধুরা, কাব্যের কি দশা হবে বলুন কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।